নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। একটা তথ্য দিতে আজকে আপনাদের কাছে আসা। আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি যে রাজ্য সরকার অ্যাপ প্রযুক্তি নির্ভর অর্থাৎ অনলাইনে অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে। কিন্তু আমরা কিভাবে অনলাইনে অ্যাম্বুলেন্স বুকিং করতে পারবো সেই তথ্য দিতেই আজকে এই ছোট্ট ভিডিও। রাজ্য সরকার ঘোষণা করেছে এবার থেকে আর অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আমাদের আর কোনো দালাল ধরতে হবে না। জিপিএস প্রযুক্তির মাধ্যমে অনলাইনে কিংবা অ্যাপের মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে নিকটবর্তী যে অ্যাম্বুলেন্সটি থাকবে সেটাকে বুক করতে পারবো। কি করে সেটি পারবো? আমরা প্রত্যেকেই আমাদের স্মার্টফোনে এখন আমাদের প্রত্যেকের কাছেই ওলা উবেরের মতো যে সমস্ত রাইড শেয়ারিং অ্যাপগুলো রয়েছে সেগুলোর মতোই আমরা অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স বুক করতে পারবো। এই সমস্ত অ্যাপের ক্ষেত্রে আমরা কি করি যে আমাদের যদি নির্দিষ্ট কোনো গন্তব্যে পৌঁছাতে হয় আমরা অ্যাপে আমাদের লোকেশান দিই, আমাদের পিক আপ লোকেশান দিই এবং আমরা যেখানে পৌঁছাতে চাই অর্থাৎ ড্রপ লোকেশান আমাদের গন্তব্যের লোকেশান দিই এবং আমরা জিপিএসের মাধ্যমে দেখি যে কোন অ্যাপটি আমরা যে স্থানে অবস্থান করছি তার সবচেয়ে কাছাকাছি রয়েছে। সেখান থেকে আমরা ক্যাব বুক করি এবং তার একটি নির্দিষ্ট ফেয়ারও সেক্ষেত্রে দেখায়। আমাদের যদি সেটা সম্ভব হয় এবং সেটি গ্রহণযোগ্য মনে হয় আমরা সেই ক্যাব বুক করে থাকি। ঠিক অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেও এই রকমই রাইড শেয়ারিং অ্যাপের মতো অ্যাপ রয়েছে। কি কি সেই অ্যাপ? মেডুলেন্স, গো এইড বা মেড ক্যাবের মতো এই সমস্ত অ্যাপ আমরা ডাউনলোড করব নিজেদের মোবাইলে এবং জরুরি অবস্থায় আমরা এই অ্যাপের মাধ্যমেই অ্যাম্বুলেন্স বুক করতে পারবো। কিভাবে বুক করব? আপনি আপনার মোবাইলে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে এই তিনটে সংশ্লিষ্ট যে আমরা জনপ্রিয় অ্যাপের কথা বললাম অর্থাৎ গো এইড, মেডুলেন্স বা মেড অ্যাপ, এই সমস্ত অ্যাপগুলো আমরা ডাউনলোড করব। যখন আমরা ফোনে এই অ্যাপগুলো ডাউনলোড করব তখনই অবশ্যই আমরা আমাদের ফোনের জিপিএস লোকেশন অন করে দেব। এই জিপিএস লোকেশন যদি আমরা অন করে দিই তাহলেই কি হবে, যখনই অ্যাপটা আমাদের ফোনে ইনস্টল হবে একদম স্বয়ংক্রিয়ভাবে আমাদের পিক আপ লোকেশনটি কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপটা নিয়ে নেবে। এবং যদি আমরা এরকমও অনেক সময় হয়ে থাকে যে আমরা অন্য কারোর জন্য জরুরি পরিস্থিতিতে আমরা অন্য কারোর জন্য ক্যাব বুক করে দিতে চাইছি, ঠিক সেইভাবে যেরকম আমরা পিক আপ লোকেশানে সেই লোকেশান পুট করে থাকি এক্ষেত্রেও কিন্তু আমরা তেমনটাই করতে পারি। অর্থাৎ এই সমস্ত অ্যাপ ইনস্টলেশনের সময় যদি স্বয়ংক্রিয়ভাবে লোকেশান নিয়েও নেয় তাহলে আমরা সেই লোকেশানে গিয়ে পিক আপ লোকেশান চেঞ্জ করতে পারি। এরপর যখন সেটি অ্যাকসেপ্টেড হয়ে যায় অর্থাৎ আমাদের জিপিএসে দেখাবে যে আমাদের কাছাকাছি কোন জায়গায় অ্যাম্বুলেন্সটি রয়েছে, আমরা সেই অ্যাম্বুলেন্স যদি অ্যাকসেপ্ট করি তাহলেই স্ক্রিনে আমাদের সঙ্গে সঙ্গে ভেসে উঠবে একেবারে রাজ্য সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত ফেয়ার। অর্থাৎ অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কোনো ভাড়া দিতে হবে না, রাজ্য সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট ভাড়াটাই ভেসে উঠবে স্ক্রিনে। আমরা সেটা অ্যাকসেপ্ট করব এবং অ্যাকসেপ্টেন্সের পরেই দেখা যাবে গাড়ির চালক অর্থাৎ ড্রাইভারের নাম্বার এবং এই মুহূর্তে জিপিএসের মাধ্যমে দেখা যাবে ঠিক আপনার জায়গা থেকে কতটা দূরে রয়েছে অ্যাম্বুলেন্সটি। অর্থাৎ খুব সহজ একটা বিষয়। আমরা ফোনের মাধ্যমে যেভাবে ওলা উবের বুক করে থাকি তেমনি আমরা এবার থেকে ঘরে বসেই একেবারে কোনো দালাল না ধরে ফোনের মাধ্যমেই জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স বুক করতে পারবো। শুধু মাথায় রাখতে হবে কয়েকটি জনপ্রিয় অ্যাপ রয়েছে যেমন গো এইড, মেডুলেন্স কিংবা মেড অ্যাড, এই সমস্ত জনপ্রিয় অ্যাপগুলো আমরা আমাদের ফোনে ইনস্টল করব এবং অবশ্যইভাবে অ্যাপটি ইনস্টলেশনের সময় কিন্তু জিপিএস লোকেশন অন করে রাখতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আরও একটি বিষয়, যখন আমরা ফোনে এই অ্যাম্বুলেন্স বুক করব অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে কিন্তু তিনটে ক্যাটাগরি দেখাবে অর্থাৎ সাধারণ ক্যাটাগরি, অক্সিজেন ক্যাটাগরি এবং আইসিইউ। পাশাপাশি শববাহী অ্যাম্বুলেন্সও পাওয়া যাবে। আপনি যে ক্যাটাগরির অ্যাম্বুলেন্স বুক করতে যান আপনাকে কিন্তু বুকিংয়ের সময় সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ খুব সহজেই এবার থেকে কোনো অতিরিক্ত দালালকে টাকা পয়সা না দিয়েই রাজ্য সরকারের এই নয়া এই উদ্যোগে কিন্তু আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা পেয়ে যেতে পারি। এবং এটা কিন্তু ইতিমধ্যেই বলে রাখা উচিত, কলকাতা, বিধাননগর, আসানসোল এবং দুর্গাপুরে এই গোটা পরিকল্পনা ইতিমধ্যেই সফলভাবে বাস্তবায়িত হয়েছে। অর্থাৎ এই সমস্ত জোনের যারা বাসিন্দা তারা কিন্তু এখনই এই পরিষেবা পেয়ে থাকতে পারেন।
এই সংক্রান্ত আরও অনেক তথ্য আপনাদের দিতে আমরা অবশ্যই আসবো। আপনারা নজর রাখুন টিভি9 বাংলা ডিজিটালে।